Hi friends, welcome everyone. I am Sandeep and you are watching Mr. Share. So friends, today we will learn English translation using this book. So friends, আজকে আমরা এই বইটি ব্যবহার করে কিভাবে ইংলিশে কথা বলতে হয় সেটা শিখব। তো চলুন শুরু করা যাক। Let's get started. তো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন এটা একটা বই, ঠিক আছে? তো এটা একটি বই, এর ইংলিশ মানে কি হবে? এটা একটি বই, এর ইংলিশ মানে দিস ইজ এ বুক। এটা একটি বই, দিস ইজ এ বুক। ওকে, তো এবার যদি বলি এটা একটি গ্রামার বই, তখন এর ইংলিশটা কি হবে? দিস ইজ এ গ্রামার বুক। দিস ইজ এ গ্রামার বুক। এটা একটি ইংলিশ গ্রামার বই, তাহলে দিস ইজ এ ইংলিশ গ্রামার বুক। ওকে, ওকে, তাহলে এবার যদি আমরা বলি এটা এই বইটার কভার রেড কালারের। এই যে কভারটা দেখতে পাচ্ছেন, এই কভারটা তো রেড কালারের, ঠিক আছে? তো আমরা যদি বলি এই বইটার কভার রেড কালারের, তখন কি হবে? এই বইটার কভার রেড কালারের, তখন হবে দিস বুক কভার ইজ রেড কালার। বা আমরা যদি বলি এই গ্রামার বইটার রেড কভার রেড কালারের, এর ইংলিশ কি হবে? এই গ্রামার বইটার কভার রেড কালারের, তাহলে এর ইংলিশ হবে দিস গ্রামার বুকস বা দিস গ্রামার বুক কভার ইজ রেড কালার। দিস গ্রামার বুক কভার ইজ রেড কালার। ওকে, এইবার যদি বলি এই বইটায় অনেক পেজ আছে, তাহলে কি হবে তখন? দিস বুক হ্যাজ মাচ পেজেস। ওকে, তো ফ্রেন্ডস, যদি আপনারা বলেন যে এই বইটা তো মেনি হতো, তাহলে মাচ ইউজ করলেন কেন? তো তখন আমি একটা কথা বলে রাখি। তাহলে দেখুন, বইটা হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি 366টা পেজেস আছে, ঠিক আছে? বাট এটা আমরা যখন গুনতে যাবো আমাদের অনেক টাইম লেগে যাবে, গোনা যাবে না, ঠিক আছে? একটা করে যখন গুনবো, তো তখন সেক্ষেত্রে আমরা মাচ ইউজ করি। মাচ আর মেনি দুটোর হচ্ছে গিয়ে মানে কিন্তু অনেক, কিন্তু যখন যে ক্ষেত্রে গোনা যায় না সেক্ষেত্রে আমরা মাচ ইউজ করি। ওকে, তো যদি আপনারা গুনতে পারেন বইটা মেনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেমন আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মাচ স্টার ইন দ্য স্কাই, আমরা এটা বলতে পারি, কারণ আকাশে তারা আমরা গুনতে পারবো না। বাট এই বইটা আমরা হয়তো টাইম লাগে, বাট গোনা যাবে, তাহলে আমরা যখন যদি গোনা যায় তাহলে আমরা এখানে মেনি ইউজ করতে পারি। ওকে, তো ফ্রেন্ডস, নেক্সট ট্রান্সলেশন কি বলা যায়? যে আমি বই পড়ি, আই রিড এ বুক। ওকে, বা আমি এই বইটি পড়ি, তো এর ইংলিশ কী হবে? আই রিড দিস বুক। আমি এই বইটি পড়ি, আই রিড দিস বুক। এইবার যদি বলি আমি সকালে উঠে বই পড়ি, তখন কি হবে? আমি সকালে উঠে বই পড়ি, এর ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আই গেট আপ ইন দ্য মর্নিং। আমি সকালে উঠছি, আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড রিড বুকস। ওকে, তাহলে এর ইংলিশটাও খুব শর্ট। আমি সকালে উঠে বই পড়ি, তাহলে এর ইংলিশ কী হলো ট্রান্সলেশন? আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড রিড বুকস। ওকে, তো এবার নেক্সট আরেকটা ট্রান্সলেশন দেখা যাক। যেমন আমি বই নিয়ে স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এবার নিয়েটা কী হবে? উইথ হয়ে যাচ্ছে। ওকে, উইথ বুকস। আমি বই নিয়ে স্কুলে যাই। যদি একটা বই হতো, আমরা তো আর একটা বই নিয়ে স্কুলে যাই না, তো আমরা অনেক বই নিয়ে যাই, সেই জন্য এসটা যোগ হলো, ঠিক আছে? আর আমি যদি বলি যে আমি এই বইটা, মানে শুধু এই বইটা নিয়ে স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল উইথ দিস বুক। ওকে, আই গো টু স্কুল উইথ দিস বুক। ওকে, আমি এই বইটা নিয়ে স্কুলে যাই। ওকে, তো হ্যাঁ,
এবার যদি বলি এই বইটার লেখক এখানে দেখতে পাচ্ছেন পিকে মুখার্জি, যদি আমরা বলি এই বইটার লেখক পিকে মুখার্জি, তাহলে এর ইংলিশটা কি হবে? ইংলিশ ট্রান্সলেশন, এই বইটার লেখক কে? পিকে মুখার্জি। এই বইটার লেখক পিকে মুখার্জি, এর ইংলিশ ট্রান্সলেশন দিস বুকস রাইটার ইজ পিকে মুখার্জি, দিস বুক রাইটার ইজ পিকে মুখার্জি। ওকে, এবার যদি বলি আমাদের লাইব্রেরিতে অনেক বই আছে, তখন কি হবে? আমাদের লাইব্রেরিতে অনেক বই আছে, দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার লাইব্রেরি। ওকে, দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার লাইব্রেরি, তার মানে আমাদের লাইব্রেরিতে অনেক বুক আছে বা অনেক বই আছে। দেয়ার আর মেনি, হ্যাঁ এটা ভালো করে দেখুন, আমাদের লাইব্রেরিতে অনেক বুক আছে বা অনেক বই আছে, আমাদের লাইব্রেরিতে অনেক বই আছে। এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দেয়ার আর মেনি বুকস, দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার লাইব্রেরি। ওকে, তো ফ্রেন্ডস আর একটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন জেনে নেওয়া যাক। রামের একটি ইংলিশ গ্রামার বই আছে, এর ইংলিশ ট্রান্সলেশন কী হবে? রামের একটি ইংলিশ গ্রামার বই আছে, এর ট্রান্সলেশন রাম হ্যাজ এ ইংলিশ ট্রান্সলেশন বুক, না সরি, রামের একটি গ্রামার বই আছে, রাম হ্যাজ এ গ্রামার বুক। ওকে, তো ফ্রেন্ডস আর একটা ইংলিশ ট্রান্সলেশন করে নেওয়া যাক। কী করা যায়, কী করা যায়? এই বইটার মধ্যে আর কি আছে দেখা যাক। আচ্ছা, ধরুন এই বইটার দাম 100 টাকা, তাহলে আমরা কি বলবো? এই বইটার দাম 100 টাকা, তাহলে এটা দাম যেহেতু 100 টাকা, তাহলে আমরা এর কী বলবো? দিস বুক প্রাইস ইজ 100, দিস বুক প্রাইস ইজ 100। সো ফ্রেন্ডস, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এই রকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত, চলুন আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। তো চলুন টাটা এভরিওয়ান।